বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজ আমি নতুন আরও একটা রেসিপি নিয়ে এসেছি। আজ তৈরি করব পটেটো বল। এত আকর্ষণীয় এবং এত সহজ উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি হয় বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট একটা নাস্তা। পটেটো বল তৈরি করার জন্য আমি 4টা মিডিয়াম সাইজের আলু, 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এখন আমি এগুলাকে ছোট গ্রেট মেশিন দিয়ে গ্রেট করে নিব। এই ধরনের ছোট মেশিন দিয়ে গ্রেট করে নিলে একেবারে সবগুলো ফিনিশিং হয় এবং যে চাকা বা দলা পাকি থাকে সেটা থাকে না। আপনারা চাইলে হাতের সাহায্য ভর্তার মতো করে হাতে ম্যাশ করে করে নিতে পারেন, তবে গ্রেট মেশিন দিয়ে করলে একটু সহজ আর সবগুলা একই রকম ফিনিশিং হয়। এখন আমি দিয়ে দিব মশলাগুলা। প্রথমে দিব 1 চা চামচ চাট মশলা, আর দিব একটা স্বাদের ম্যাজিক, 2টা পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ কুচি। ঝালটা যে যেমন খান তেমনই দিবেন। আর দিয়ে দিব সামান্য লবণ, একটু টেস্টিং সল্ট দিব বাড়তি স্বাদ আনানোর জন্য। আসলে বাহিরের নাস্তাগুলো যখন ঘরে তৈরি হয় বাচ্চারা বিবেচনা করে বাহিরে রেস্টুরেন্টের মতো হয়েছে কিনা, তাই বাড়তি স্বাদ আনানোর জন্য একটু টেস্টিং সল্ট বা স্বাদের ম্যাজিক তৈরি দিলে ঘ্রাণও হয়, খেতেও ভালো লাগে। এখন আলুর যে ভর্তাটা সেটা একটু আমার কাছে হার্ড মনে হচ্ছে, তাই আমি একটা ডিম ফেটিয়ে তার অর্ধেকটা দিয়ে দিয়েছি। দিয়ে এভাবে একটু মেখে এভাবে ছোট ছোট বল করে নিব। খুব বেশি বড়ও করব না, ছোটও করব না, এতটুকু দেখেন করে সবগুলি বল তৈরি করে নিয়েছি, পটেটো বল। এখন আমি ডিমের যে বাকি অর্ধেকটা ছিল সেখানে বলগুলো একটা একটা করে একটু ডিমের অংশগুলা লাগিয়ে নিব। ডিম লাগানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব ব্রেড ক্রামের মধ্যে একটু গড়িয়ে নিব। ব্রেড ক্রামগুলো যেন ভালো করে লাগে সেজন্য একটু ডিমে চুবিয়ে নিলে ব্রেড ক্রামগুলো লাগতে সহজ। তবে আপনারা চাইলে, যেহেতু এটা আলুর ভর্তার মতো, ডিম ছাড়াও ব্রেড ক্রামে একটু সময় দিয়ে গড়িয়ে নিতে পারেন। এভাবে এক এক করে সবগুলি বলে আমি ব্রেড ক্রাম লাগিয়ে নেব। সবগুলি বল, পটেটো বল যখন ব্রেড ক্রাম লাগানো হয়ে যাবে আমি চুলায় দিয়ে দিব তেল। তেলগুলো মিডিয়াম গরম হলে আমি একটা একটা করে পটেটো বল দিয়ে দিব। অনেকগুলি পটেটো বল দিব না, তাহলে নাড়তে বা উল্টাতে হয়তো ভেঙে যেতে পারে বা ছুটে যেতে পারে, যেহেতু নরম জিনিস, ভিতরের অংশগুলো একেবারেই নরম। আর অনেকক্ষণ সময় লাগবে না, আপনারা একটা পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন দ্বিতীয় পাশ উল্টানোর জন্য, কারণ ভিতরে সবগুলো নরম জিনিস, এখানে সময় নিয়ে সিদ্ধ হওয়ার মতন কিছুই নাই। তাই একটু উপরের ব্রেড ক্রামের কালার পরিবর্তন হইলে নামিয়ে নিতে পারেন। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। খুব বেশি আঁচ যদি বাড়তি থাকে চুলার আঁচ, তাহলে ব্রেড ক্রামের কালারগুলো ডিপ হয়ে যাবে, আর ডিপ হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। সব কিছু আসলে দেখতে ভালো লাগার থেকে খাওয়ার আকর্ষণটা বাড়ে, তাই একটু ধৈর্য ধরে সময় দিয়ে আস্তে আস্তে করলে কিছু কাজ অনেক সুন্দর হয়। হয়ে গিয়েছে আজকের পটেটো বলগুলা রেডি করা। এখন আমি পরিবেশন করব। আপনার মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে গিয়ে পৌঁছাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।